ইতিমধ্যে বলা কিছু বক্তব্যকে ব্যাখ্যা করতে বা সংশোধন বা অনুসরণ করতে আমরা বলে থাকি দ্যাট ইজ বা দ্যাটস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখব দ্যাটস এর বিভিন্ন ব্যবহার, যেমন দ্যাটস ওয়াই, দ্যাটস হাউ, দ্যাটস ওয়েন, দ্যাটস হুইচ, দ্যাটস হুম, দ্যাটস ওয়ার, দ্যাটস হোয়াট, দ্যাটস সো, দ্যাটস অ্যাবাউট, দ্যাটস অল, দ্যাটস অনলি এবং সবশেষে দ্যাটস ওয়ান। এদের দিয়ে খুব সহজেই বা খুব সিম্পল স্ট্রাকচার দিয়ে আমরা স্পোকেন ইংলিশে সেন্টেন্সেসগুলো বলতে পারি, যেমন নেটিভ স্পিকাররা বলে থাকে। তাই এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। প্রথমে আমরা দেখে নেব দ্যাটস ওয়াই দিয়ে কিছু সেন্টেন্সেস। দ্যাটস ওয়াই, যার মানে হচ্ছে সেই জন্যই। আর এখানে সেন্টেন্সেসগুলো করা খুবই সহজ। দ্যাটস ওয়াই প্লাস সেন্টেন্স বা কানেক্টিং সেন্টেন্স, অর্থাৎ দ্যাটস ওয়াই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবারে দেখে নেওয়া যাক কিছু সেন্টেন্সেস। সেই জন্যই সে যায়নি, এর ইংরেজি আমরা এইভাবে বলবো দ্যাটস ওয়াই হি ডিডন্ট গো। সেই জন্যই তুমি দুঃখ পেয়েছিলে, এর ইংরেজি আমরা এইভাবে বলবো দ্যাটস ওয়াই ইউ আর স্যাড। সেই জন্যই সে আমার উপর রাগ করেছিল, এর ইংরেজি হবে দ্যাটস ওয়াই হি ইজ অ্যাংরি উইথ মি। সেই জন্যই আমি তাকে টাকা দেব না, এর ইংরেজি হবে দ্যাটস ওয়াই আই ওন্ট গিভ হিম মানি। তাহলে আগে থেকে কোনো কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি দ্যাটস। আর এখানে আমরা দেখবো এবার দ্যাটস হাউ, যার মানে হচ্ছে এভাবেই। তো এখানেও সেন্টেন্সগুলো অনেক ইজি। দ্যাটস হাউ প্লাস কানেক্টিং সেন্টেন্স, যেমন এভাবেই সে রুটি বানায়, এর ইংরেজি আমরা এইভাবে বলবো দ্যাটস হাউ হি মেক্স চাপাটি। তেমনি যেমন আমরা বলে থাকি এভাবেই সে সবজি কাটে, এর ইংরেজি হবে দ্যাটস হাউ শি চপস ভেজিটেবলস। এভাবেই তারা মাছ ধরতো, এর ইংরেজি হবে দ্যাটস হাউ দে ইউজ টু ক্যাচ ফিশ। এভাবেই আমি আমার কাজ করি, এর ইংরেজি হবে দ্যাটস হাউ আই ডু মাই ওয়ার্ক। এবারে রয়েছে দ্যাটস ওয়েন, যার মানে হচ্ছে তখনই তো বা সেই সময়ই তো। এখানেও স্ট্রাকচারটি সিম্পল। উদাহরণ হিসেবে তখনই তো সে আমার সাথে দেখা করেছিল, এর ইংরেজি হবে দ্যাটস ওয়েন হি মেট মি। তখনই তো খবরটা শুনলাম, এর ইংরেজি হবে দ্যাটস ওয়েন আই হার্ড দ্য নিউজ। তখনই তো আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম, এর ইংরেজি হবে দ্যাটস ওয়েন উই ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দেয়ার। তখনই তো সে আমাকে ডাকলো, এর ইংরেজি হবে দ্যাটস ওয়েন হি কল্ড মি। কোনো কথার পরিপ্রেক্ষিতে আমরা যখন বলি সেটাই তো বা সেগুলি বা যেগুলি, তখন আমরা ব্যবহার করব দ্যাটস হুইচ। উদাহরণ হিসেবে সেটাই তো আমি রান্না করছি, এর ইংরেজি হবে দ্যাটস হুইচ আই এম কুকিং। এখানে হুইচের বদলে হোয়াটও ব্যবহার করা যেতে পারে। সেটাই তো তিনি খুঁজছিলেন, এর ইংরেজি হবে দ্যাটস হুইচ হি ওয়াজ সার্চিং। যেগুলো আমি তাকে দিয়েছিলাম, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দ্যাটস হুইচ আই গেভ হিম। যেগুলি আপনি গতকাল কিনেছেন, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দ্যাটস হুইচ ইউ বট ইয়েস্টারডে। এবারে আমরা দেখব দ্যাটস হুমের ব্যবহার। দ্যাটস হুম, যার মানে হচ্ছে তাকেই তো। এখানেও সেন্টেন্সগুলো সিম্পল। উদাহরণ হিসেবে তাকেই তো আমি জিজ্ঞাসা করেছিলাম, এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্যাটস হুম আই আস্কড। তাকেই তো আমি আমার কলমটি দিয়েছিলাম, এর ইংরেজি হবে দ্যাটস হুম আই গেভ মাই পেন। তাকেই তো তুমি বকাঝকা দিয়েছিলে, এর ইংরেজি হবে দ্যাটস হুম ইউ স্কোল্ডেড। যাকে আমি রাস্তায় দেখেছিলাম, এর ইংরেজি হবে দ্যাটস হু আই স অন দ্য স্ট্রিট। দ্যাটস হুমের মতো একই রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি দ্যাটস হুকে, যার মানে হচ্ছে সেই বা ওকে। এখানেও স্ট্রাকচারটি সিম্পল। সেই সবসময় আমাকে প্রশ্ন করে, এর ইংরেজি হবে দ্যাটস হু অলওয়েজ কোয়েশ্চেন্স মি। সেই আমাকে কলমটি দিয়েছিল, এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্যাটস হু গেভ মি দ্য পেন। সেই তাকে অপবাদ দিয়েছিল, এর ইংরেজি হবে দ্যাটস হু স্ল্যান্ডার্ড হিম। সেই গতকাল আমার সাথে দেখা করেছিল, এর ইংরেজি হবে দ্যাটস হু মেট মি ইয়েস্টারডে। তেমনি কোনো কথার প্রেক্ষাপটে যখন আমরা বলে থাকি সেখানেই তো বা ওখানেই তো, তখন আমরা ব্যবহার করব দ্যাটস ওয়্যার। এখানেও স্ট্রাকচারটি সিম্পল। উদাহরণ হিসেবে আমরা সেখানেই তো গিয়েছিলাম বা ওখানেই তো গিয়েছিলাম, তো এর ইংরেজি হবে দ্যাটস ওয়্যার উই ওয়েন্ট। সেখানেই তো আমরা প্রায়ই দেখা করতাম,
এর ইংরেজি হবে দ্যাটস ওয়্যার উই মেট ফ্রিকুয়েন্টলি। সেখানেই তো সে থাকে। এর ইংরেজি হবে দ্যাটস ওয়্যার হি লিভস। সেখানেই তো আমরা ফুটবল খেলতাম। এর ইংরেজি হবে দ্যাটস ওয়্যার উই ইউজ টু প্লে ফুটবল। কোনো কথার প্রেক্ষাপটে আমরা যখন বলি সেটাই বা ওটাই বা এটাই তো, তখন আমরা ব্যবহার করব দ্যাটস হোয়াট। এখানেও স্ট্রাকচারটি সিম্পল। উদাহরণ হিসেবে, ওটাই তো আমি ভাবছিলাম। এর ইংরেজি হবে দ্যাটস হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। সেটাই তো তিনি আমাদের বলছিলেন। এর ইংরেজি হবে দ্যাটস হোয়াট হি ওয়াজ টেলিং আস। এটাই আমি পছন্দ করি না। এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্যাটস হোয়াট আই ডোন্ট লাইক। এটাই তো আমরা সর্বত্র খুঁজছি। এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্যাটস হোয়াট উই আর লুকিং ফর এভরিওয়্যার। এবারে আমরা দেখব দ্যাটস এর আরো কিছু ব্যবহার। এখানে দ্যাটস এর পর WH ওয়ার্ড নেই, অন্য ওয়ার্ড রয়েছে। প্রথমটি হচ্ছে দ্যাটস সো, যার মানে হচ্ছে এটি এতটাই। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটি অনেকটা এমন, দ্যাটস সো প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ প্লাস আদার। উদাহরণ হিসেবে, এটি এতটাই ব্যয়বহুল। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দ্যাটস সো এক্সপেন্সিভ। আবার দ্যাটস এর বদলে আমরা ইটসও ব্যবহার করতে পারি, তাহলে হবে ইটস সো এক্সপেন্সিভ। এটি এতটাই কঠিন সবাই জানে। এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্যাটস সো হার্ড এভরিওয়ান নোস। এটি এতই স্বচ্ছ যে সহজেই আলো আসে। এর ইংরেজি হবে দ্যাটস সো ট্রান্সপারেন্ট দ্যাট লাইট কামস থ্রু ইজিলি। এটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা বাদ দেওয়া যাবে না। এর ইংরেজি হবে দ্যাটস সো ইম্পর্ট্যান্ট দ্যাট ক্যান নট বি ওমিটেড। এবারে রয়েছে দ্যাটস অ্যাবাউট, যার মানে হচ্ছে এটা বা যে সম্পর্কে। আবার এমনও হতে পারে এটি প্রায়। স্পোকেন ইংলিশে এটি খুব ব্যবহার করা হয়। এর স্ট্রাকচারটি এমন, দ্যাটস অ্যাবাউট প্লাস আদার ওয়ার্ডস। এভাবে আমরা সেন্টেন্সেসগুলো করতে পারি। উদাহরণ হিসেবে, যেসব সম্পর্কে তিনি বলতে পারেন, এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দ্যাটস অ্যাবাউট অল হি ক্যান টেল ইউ। এটি প্রায় 2 কিমি দূরে বা 2 কিলোমিটার দূরে। এর ইংরেজি হবে দ্যাটস অ্যাবাউট 2 কিলোমিটার অ্যাওয়ে। এটা সম্পর্কে এতটুকুই। এর ইংরেজি হবে দ্যাটস অ্যাবাউট ইট। আমি অল্প স্বল্প গাইতে পারি, বাস এটা সম্পর্কে এতটুকুই। তো এর ইংরেজি হবে আই ক্যান সিং এ লিটল বিট, দ্যাটস অল অ্যাবাউট ইট। দ্যাটস অল, যার মানে হচ্ছে এটাই সব বা এতটুকুই। এটি স্পোকেন ইংলিশে খুবই ব্যবহার হয়। এটি একা ব্যবহার হতে পারে বা সেন্টেন্সের সাথে ব্যবহার হতে পারে বা কোনো সেন্টেন্সের সাথে কানেক্ট হয়ে ব্যবহার হতে পারে। তো এই স্ট্রাকচারটি এমন, দ্যাটস অল প্লাস সেন্টেন্স বা কানেক্টিং সেন্টেন্স, বা এমন করে হতে পারে দ্যাটস অল প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ হিসেবে, এতটুকুই আমার জন্য সব। এর ইংরেজি হবে দ্যাটস অল ফর মি। আমি এতটুকুই জানি। এর ইংরেজি হবে দ্যাটস অল আই নো। আপাতত এতটুকুই। এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্যাটস অল ফর নাও। ও দারুণ, এতটুকুই আমার দরকার। এর ইংরেজি হবে ও গ্রেট, দ্যাটস অল আই নিড। এবারে দ্যাটস অনলি, যার মানে হচ্ছে এটি বা এটা শুধুমাত্র বা এটি কেবলই। এবারে দেখে নেওয়া যাক সেন্টেন্স স্ট্রাকচার। দ্যাটস অনলি প্লাস আদার ওয়ার্ডস। উদাহরণ হিসেবে, এটা শুধুমাত্র কারো ব্যক্তিগত মতামত। এর ইংরেজি আমরা এভাবে বলবো দ্যাটস অনলি সামওয়ানস পার্সোনাল ওপিনিয়ন। এটি কেবলমাত্র একটি মজার গল্প বা এটি কেবলই একটি মজার গল্প। তো ইংরেজি হবে দ্যাটস অনলি এ ফানি স্টোরি। আবার দ্যাটস অনলির বদলে আমরা ব্যবহার করতে পারি ইটস জাস্ট। এটা কেবলই গুজব, আর কিছু নয়। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি দ্যাটস অনলি এ রিউমার, নাথিং এলস। এটা শুধুমাত্র সত্যি হবে যদি ম্যানেজার মেনে নেয়। এর ইংরেজি হবে দ্যাটস অনলি গোয়িং টু বি ট্রু ইফ দ্য ম্যানেজার উইল অ্যাকসেপ্ট। সবশেষে রয়েছে দ্যাটস ওয়ান, যার মানে হচ্ছে এটি একটি। তো এই দিয়ে সেন্টেন্স করার জন্য আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি, দ্যাটস ওয়ান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস আদার। বা কিছু ক্ষেত্রে এই সেন্টেন্স স্ট্রাকচারটি একটু আলাদা হতে পারে। উদাহরণ হিসেবে, এটি আমার শোনা সবচেয়ে রহস্যময় গল্পগুলোর মধ্যে একটি। এর ইংরেজি হবে দ্যাটস ওয়ান অফ দ্য মিস্টিরিয়াস স্টোরিজ আই হ্যাভ এভার হার্ড। এটি সমস্যাটির একটি সম্ভাব্য সমাধান। এর ইংরেজি হবে
দ্যাটস ওয়ান পসিবল সলিউশন অফ দ্য প্রবলেম। এটা বোঝা আমার জন্য সবচেয়ে কঠিন একটি জিনিস। এর ইংরেজি এভাবে হতে পারে, দ্যাটস ওয়ান অফ দ্য হার্ডেস্ট থিংস ফর মি টু আন্ডারস্ট্যান্ড। এটি একটি অভিনব গাড়ি যা আপনি কিনেছেন। এর ইংরেজি আমরা এভাবে বলতে পারি, দ্যাটস ওয়ান ফ্যান্সি কার দ্যাট ইউ বট। তাহলে আমরা দেখলাম দ্যাটস দিয়ে স্পোকেন ইংলিশে কথা বলা অনেক সহজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।